ভর্তা ভাত আমার অনেক পছন্দের, অনেক প্রিয়। আর যদি এরকম গরম ধোয়া ওটা ভাতের সাথে ভর্তা হয় তাহলে তার কোনো কথাই নেই। তো চলুন ভর্তা বানাই। এই ইউটিউব ফেসবুকে অনেক জায়গায় দেখেছি এই ভর্তাটা অনেকেই বানাচ্ছে, তো চেষ্টা করলাম যে আমিও বানাই। তো এগুলো হচ্ছে আমাদের এলাকায় হেলেঞ্চা শাক বলে। তো প্রথমে আমি উঠিয়ে নিয়ে এসেছি, উঠিয়ে নিয়ে আসার পরে এরকম আস্তে আস্তে পরিষ্কার করে নেব। যদি পোকামাকড়ের বাসা থাকে পড়ে যাবে, যদি ময়লা থাকে তাও পড়ে যাবে। আর অবশ্যই এরকম আস্তে আস্তে শাকগুলো পরিষ্কার করে নেবেন। তারপরে এখানে কিছু পেঁয়াজ আর কিছু রসুন নিয়েছি। শাক ভর্তায় কিন্তু পেঁয়াজের থেকে রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এই শাকগুলোতে রসুনের পরিমাণটা বেশি দিলে শাকের ভর্তাটা অনেক টেস্ট হয়। তারপরে রসুন আর পেঁয়াজগুলো আমি এখানে ছিলে নেব। আপনারা আপনাদের মতো করে নেবেন। আসলে আমি রান্না কাউকে শেখাচ্ছি না, আসলে আমি যেভাবে রান্নাবান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। বেশিরভাগ আমি রান্নাবান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তারপরে শাকগুলো আমি টিউবওয়েল পাড়ে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমি 5 থেকে 6 বার এটাকে খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিলে হবে কি, এটার মধ্যে যদি বালি টালি থাকে তাহলে আর খাওয়ার সময় দাঁতে বাজবে না। খুব ভালো করে অবশ্যই শাকগুলো ধুয়ে নিতে হবে। তো আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি। আর শাকগুলো ধোয়ার পরে দেখেন কত পরিষ্কার পানি বের হয়েছে। ওই পানিতে আমি পেঁয়াজ আর রসুনগুলো ধুয়ে নেব। এখানে আমি কাঁচামরিচটাও পরে অ্যাড করব। তো ধোয়ার পর্ব শেষ। এখন আমি কড়াইতে নিয়ে এসেছি। কড়াইয়ের মধ্যে আমি শাকগুলো ঢেলে দিয়ে বেশ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর ভর্তাতে আমি লবণ ব্যবহার করব না, আমি একবারে লবণটা দিয়ে দিয়েছি। তারপরে আমার শাক সিদ্ধ করা শেষ, পানি ঝরতে দিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিব। তো ভাজা শেষ, দেখেন আমার শাকের পানিটাও ঝরে গেছে। ঝরে যাওয়ার পর এটাকে আমি পাটায় বেটে নিয়েছিলাম। কারেন্ট চলে গিয়েছিল জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি না এই বাটাটা। তো আপনারা পাটায় বেটে নেবেন ব্লেন্ডারের থেকে। সরিষার তেল যেটাকে মেখে গরম ধোয়া ওটা ভাতের সাথে এটা খাবেন, দেখবেন অনেক টেস্ট। আর অনেক দিন পরে সত্যি কথা পেট ভরে ভাত খেলাম। আর শাক ভর্তাটা অসাধারণ।